জব অ্যান্ড একাডেমি স্টাডি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজ যে ক্লাসটি নেব সেটা হলো ক্লাস নম্বর 3, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, বীজগণিতের 3.1-এর 2 নম্বর সরল করো। এটা নিয়ে আজকে ব্যাখ্যা করব। আজ তোমরা জানো আমার এই চ্যানেলে জব অ্যান্ড একাডেমিক স্টাডি রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আর তাই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অন করে দাও যাতে আমার ভিডিওগুলো সবার আগে পেতে পারো। অবশ্য ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। চলো এবার ক্লাসে চলে যাই। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটা হলো, লিখে রাখি, 2 নম্বর প্রশ্ন হলো 2a + 7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a + 7 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শুরু 2a + 7 2a - 7 প্লাস হবে 2a - 7 স্কোয়ার। প্রথমে আমরা ধরে নিব, ধরার কারণ হলো এই সম্পূর্ণটাকে একটি সূত্রে রূপান্তর করব। সূত্রে রূপান্তর করলে একে সরলীকরণ করব। তাই সরলীকরণ করতে হলে প্রথম এই সম্পূর্ণটাকে সূত্রে রূপান্তর করতে হবে। তাই প্রথম সংখ্যাকে আমরা এ ধরে নেব, দ্বিতীয় লাস্টের কে বি ধরে নেব। এখানে এ ধরে নিলে এখানে আর এটাকে বি ধরে নিলে সুবিধা হবে কি জানো, এটাকে a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ারের সূত্র পড়বে। তাই ধরি 2a + 7 হলো a হলো, যেহেতু এখানে এ দেওয়া আছে তাহলে এ ধরবে না, এ ব্যতীত অন্য কোনো সংখ্যা ধরবে, তাই এখানে x ধরে নিই। আবার 2a - 7 হলো y। তাই এরপর প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি রেখে এই উপরের যে মান, যে সমীকরণটি দেওয়া আছে এটার উপর মান বসিয়ে দেব। প্রদত্ত রাশি রেখে যেগুলো আমরা ধরে নিয়েছি এগুলো বসিয়ে দেব এই সমীকরণে। এখন প্রশ্ন মতে প্রদত্ত রাশি, প্রশ্ন মতে না দিয়ে প্রদত্ত রাশি দেবে। প্রদত্ত রাশি রেখে এরপর এটাকে যেহেতু এ ধরে নিয়েছি, এটাকে যেহেতু এক্স ধরে নিয়েছি, তাই এক্স স্কোয়ার প্লাস এটাকে এরপর 2, এটাকে এক্স ধরে নিয়েছি এক্স, এটাকে ওয়াই ধরে নিয়েছি ওয়াই, প্লাস এটাকেও ওয়াই ধরে নিয়েছি, তাই এটার উপর যেহেতু স্কোয়ার আছে তাই ওয়াই স্কোয়ার। এরপর দেখা যাচ্ছে a + b হোল স্কোয়ার সূত্র পড়েছে, তাই এখানে যেহেতু x ব্যবহার করা হয়েছে তাই x + y হোল স্কোয়ারের সূত্র পড়বে। x + y হোল স্কোয়ার। এখন আবারও এর মান বসিয়ে নেব। x এর মান হলো 2a + 7 আবার y এর মান হলো 2a - 7 এরপর বেকে হোল স্কোয়ার। এরপর দেখতে পাচ্ছি যে 7 কাটা, তাই এই দুইটাকে আলাদাভাবে কেটে নেব। তারপর এখানে আছে হলো 2a
দুইটা 2a মানে 2a থাকলে যোগ হবে, তাই 4a হোল স্কোয়ার। 4a হোল স্কোয়ার আমরা আগের ভিডিওতে বলছি যে 4-এর উপর স্কোয়ার থাকলে 4 দুইবার গুণ হবে, আর 4 দুইবার গুণ হলে হবে 4 এবং 4 দুইবার গুণ করলে হবে 16। তাই এখানে 16 যেহেতু এর উপর স্কোয়ারে আছে তাই এর উপর স্কোয়ারই বসবে, এটাই হলো আনসার। এরপর দ্বিতীয় নম্বর অঙ্কে চলে যাই। তৃতীয় নম্বর অঙ্ক হলো খ নম্বরে খ নম্বর অঙ্কটি লিখি 3x প্লাস 2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x প্লাস 2y ইন্টু 3x মাইনাস 2y প্লাস 3x মাইনাস 2y হোল স্কোয়ার। প্রথমে আগের নিয়মের মতোই করতে হবে। আগেরটা পারলে অবশ্যই এটা পারবে, তাহলে তোমাদের ভালো করে বোঝানোর জন্য আগে যেহেতু একবার বুঝিয়েছি, যাতে আরও ভালো করে বুঝতে পারো, তাই এটার প্রতিও মনোযোগ দাও। এটার নিয়ম আর এটার নিয়ম সেম, এটা যেভাবে করেছো এটা এভাবে করবে। কিন্তু এখানে এক্স দেওয়া আছে, এক্স দেওয়া থাকলে এক্স ধরবে না, যে কোনো এক্স ভিত্তিতে অন্য কোনো সংখ্যা ধরবে। যেহেতু উপরের অঙ্কের মধ্যে এ দেওয়া আছে, আমরা এক্স ধরে নিয়েছি, তাই এখানে যেহেতু এক্স দেওয়া আছে আমরা ধরে নেব, সূত্র ফেলার জন্য এ ধরে নেব। ধরি 3x প্লাস 2y ইকুয়াল টু হলো এ, আবার 3x মাইনাস 2y ইকুয়াল টু হলো বি। এরপর আগের মতো করে প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লেখার পর এটার উপরের সমীকরণের মধ্যে যে মানগুলো ধরে নিয়েছি এই মানগুলো বসিয়ে নেব। তাই এ স্কোয়ার প্লাস 2a এটাকে যেহেতু এ ধরে নিয়েছি এ, প্লাস এটাকে যেহেতু বি ধরে নিয়েছি বি, প্লাস এটাকে যেহেতু বি ধরে নিয়েছি বি স্কোয়ার। এখন হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আলাদা আলাদা এটার আর এটার মান বসিয়ে নেব। এটার আর এটার মান বসিয়ে নিলে হবে 3x প্লাস 2y প্লাস 3x মাইনাস 2y হোল স্কোয়ার। যেহেতু 2y কাটা যায়, আবার 3x দুইটা 3x আছে, তাই দুইটা যোগ হবে 6x, যেহেতু উপরে স্কোয়ার আছে স্কোয়ার হবে। এখন আগে বলেছি যে 6-এর উপর স্কোয়ার থাকলে 6 দুইবার গুণ হবে, 6 দুইবার গুণ করলে হবে 36 ইন্টু এক্স স্কোয়ার। এটাই হলো আনসার, খুব ইজি। এরপর গ নম্বর অঙ্কে আছে দেওয়া আছে 7p প্লাস 3r মাইনাস 5x হোল স্কোয়ার মাইনাস 2 7p প্লাস 3r মাইনাস 5x। এরপর 3p মাইনাস 4r মাইনাস 5x প্লাস 8p মাইনাস 4r মাইনাস 5x হোল স্কোয়ার। এটাও আগের নিয়মের মতোই, যেহেতু আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি তাই সবগুলো অঙ্কগুলো করিয়ে দেব। তারপর
তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্কগুলো খুব সহজেই পরীক্ষার মধ্যে আনসার করতে পারবে। তাই যেহেতু এটা সরল করতে হবে, এটা সরল করতে হলে প্রথমে এটাকে ধরে নিতে হবে আগের নিয়মেই। ধরি এই সম্পূর্ণটাকে, যেহেতু এক্স আছে, পি আছে, আর আছে, তাই এই সম্পূর্ণটাকে এ ধরে নেব, এটাকে এ ধরে নেব, আর এটাকে এ ধরে এটাকে বি ধরে নেব সূত্রের সুবিধার্থে। ধরি 7p প্লাস 3r মাইনাস 5x ইকুয়াল টু হলো এ। আবার 8 5 মাইনাস 4r মাইনাস 5x ইকুয়াল টু হলো বি। আবার আগের নিয়মেই প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লেখার পর এই যে মানগুলো ধরে নিয়েছি, মানগুলো অপারেটরে বসিয়ে নেব। অপারেটরে বসিয়ে নিলে হবে স্কোয়ার মাইনাস, এখানে এটাকে যেহেতু এ ধরে নিয়েছি 2 এ, এটাকে যেহেতু বি ধরে নিয়েছি বি প্লাস বি স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাই আবার এর মান যেটা ধরে নিয়েছি, বির মান যেটা ধরে নিয়েছি, এটা আবার বসিয়ে দেব। যেহেতু এর মান ধরেছি এইটা, তাই এটা এর উল্টা এটা মান বসিয়ে নেব। 7p প্লাস 3r মাইনাস 5x মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই সম্পূর্ণের মান যেটা ধরে নিয়েছিলাম এর সম্পূর্ণ মানের চিহ্ন পরিবর্তন হবে। তাই এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে হবে মাইনাস চিহ্ন, মাইনাস পি, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন হবে 4, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন হবে 5x হোল স্কোয়ার। এখন দেখব কোনগুলো কাটাকাটি যায় আর কোনগুলো কাটাকাটি যায় না। যেহেতু এখানে 5x মিলে গেছে, এটা কাটাকাটি যায়। আর এখানে 7, যেহেতু 7p মাইনাস 8p আছে, তাই এখানে মাইনাস পি হবে। আবার যেহেতু 3r প্লাস 4r আছে, তাই এখানে 7r হবে। যেহেতু এখন স্কোয়ার, উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটি বসিয়ে দেব। তাই এর সূত্র হবে অত স্কোয়ার প্লাস 2 এ যেহেতু এটা মাইনাস পি ইন্টু এটা যেহেতু বি ধরে নেব, তাই 7r প্লাস এটা বি স্কোয়ার। এটাকে আবার বুঝিয়ে দিচ্ছি। যেহেতু 5x মাইনাস 5x প্লাস 5x আছে, তাই কাটাকাটি হবে। আর যেহেতু 7p এখানে মাইনাস 8p আছে, তাই মাইনাস 8p, 7p থেকে মাইনাস 8p গেলে মাইনাস p থাকে। আবার যেহেতু 3r প্লাস 3r এবং প্লাস 4r আছে, তাই প্লাস 3r এবং প্লাস 4r যোগ করলে 7r হয়, এর হোল স্কোয়ার হবে। যেহেতু দেখুন সূত্র পড়বে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাই এটাকে যেহেতু এ ধরে নিচ্ছি স্কোয়ার প্লাস, এটাকে যেহেতু এ ধরে নিচ্ছি 2a, এটাকে যেহেতু বি ধরে নিচ্ছি বি, এবার বি স্কোয়ার, যেহেতু এটাকে বি ধরে নিয়েছি এটা সম্পূর্ণ স্কোয়ার হবে 7r স্কোয়ার। এখন
এভাবে লেখার পর প্রথমে হবে পি স্কোয়ার, যেহেতু আমরা জানি মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায় পি স্কোয়ার। আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস মাইনাস 2pr প্লাস, যেমন 7-এর ওপর স্কোয়ার আছে, আমরা জানি যে যে কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকলে এই সংখ্যাটি 2বার গুণ হবে, তাই এটিকে 2বার গুণ করলে হবে 7 × 7 = 49 আর স্কোয়ার। এটাই হলো আনসার। দ্যাট ইজ ভেরি ইজি। চলো এরপরের অঙ্কের মধ্যে চলে আসি। এরপর অঙ্ক হলো ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্কে আগে লিখি, এটা সরলীকরণ করব। 2m + 3n - 3 স্কোয়ার প্লাস 2m - 3n + p স্কোয়ার মাইনাস 2 × 2m + 3n - p 2m - 3n + 3। এরপর আগের নিয়মেই সবগুলো অঙ্কের নিয়ম কিন্তু একই। তোমরা একটা অঙ্ক বুঝলে অবশ্য সকল অঙ্ক পারবে, তাও তোমাদের উপকারী সুবিধার্থে তোমাদের সকল অঙ্কই বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা বারবার বুঝতে পারো, বারবার তোমাদের মেধাকে জ্বালাই করতে পারো। আবার তুমি বাড়িতেও এটি বারবার প্র্যাকটিস করবে, যাতে তুমি পরীক্ষায় হলে গিয়ে খুব সহজে এটি আনসার করতে পারো। তাই প্রথমেই ধরে নেব, আগের নিয়মেই ধরি 2m + 3n - 3 = হলো a। আবার এটাকে ধরে নেব b, 2m - 3n + p = b। যেহেতু এই দুইটাকে a b ধরে নিয়েছি, তোমরা জানো আমরা a + b হোল স্কোয়ার, a + b, a + b হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, এভাবে লিখতে পারি। আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab এভাবে লিখতে পারি। কেননা দুইভাবে লিখলেই, যেহেতু যোগ চিহ্ন আছে, আমরা আগে পরেও লেখা যায়। এটাও ঠিক সেমভাবে আগে পরে লিখছে। যেহেতু এখানে মাইনাসের ক্ষেত্রে সেম, যেহেতু এখানেও প্লাস, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এটা চিহ্ন আরবার হতেই পারে মাইনাসের ক্ষেত্রে, মাইনাস সূত্রের ক্ষেত্রে, তাই এভাবে ধরে নেব। ধরে নিলে এরপর আগের নিয়ম অনুসারে প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লেখার পর, যেহেতু আগে যে এটাকে যা ধরে নিয়েছি তার মান বসাবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এটাকে আবার আমরা সাজিয়েও লিখতে পারি, আবার সাজিয়ে না লিখেও আমরা বুঝতে পারি। বুঝে নিলে সাজিয়ে না লিখলেও চলে, তাও তোমরা যেহেতু প্রথম অঙ্ক করছো তাই এটি সাজিয়ে দিচ্ছি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটার কোন সূত্র পড়েছে তোমরা অবশ্যই জানো, তোমরা কমেন্টে এটার আনসার করো। এটার সূত্র পড়েছে a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়েছে, তাই এটির আলাদা আলাদা মান যেটা ধরে নিয়েছিলাম, এটার মান বসাবো। 2m, যেহেতু এটার 2m + 3n - 3, এটা এ হলো এটা, তাই এটা বসিয়ে নিয়েছি। আবার
বি, যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এটা বির মান এখানে এর মানের সম্পূর্ণটার অক্ষর চিহ্ন পরিবর্তন হবে, তাই এটার চিহ্ন পরিবর্তন করে লিখব 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার। যেহেতু 2m এখানেও 2m আছে, এখানেও 2m আছে, তাই এটা কাটা যাবে। 3n, এখানে 3n আছে, এখানেও 3n আছে, দুইটা tn আছে, তাই এটা যোগ হয়ে হবে 6n। আবার যেহেতু এখানে মাইনাস পি, এখানে মাইনাস পি আছে, তাই দুইটা যোগ হলে মাইনাস 2p হবে হোল স্কয়ার। আবার এটাকে এ ধরে নিলে, আবার এটাকে বি ধরে নিলে এই দুইটার সূত্র পড়ে, যেহেতু দুইটা সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই এটাকে ধরে নেওয়ার কারণে এটা স্কোয়ার মাইনাস 2a, যেহেতু এটাকে ধরে নিয়েছি তাই 6n, এটাকে বি ধরে নিয়েছি 2p প্লাস 2p স্কোয়ার। 6n মাইনাস এটাকে যেহেতু সূত্র ফেলছি, তাই এটাকে আমরা জানি 6-এর উপর স্কোয়ার থাকলে 6 দুইবার গুণ হয়, 6 6 36n স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস আছে আর সবগুলো জায়গায় প্লাস রয়েছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাই মাইনাস হবে। এটা গুণ হবে, এটা গুণ হবে। 6 দুগুণে 12, 12 দুগুণে 24 NP। আবার যেহেতু 2-এর উপর স্কোয়ার আছে, 2 দুইবার গুণ হবে, 2 দুইবার গুণ করলে হবে 4p স্কোয়ার। এটাই হলো আনসার। খুব ইজি অঙ্ক। তারপরে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তোমরা যেন বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে বারবার বোঝানোর ফলে তোমরা যেন বারবার প্র্যাকটিস করার ফলে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো, ভালো মার্ক ক্যারি করতে পারো। এরপরে অঙ্ক হলো 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্ক প্রথমে ডাক তুলি, তারপর এটা ডাক অবশ্য পরীক্ষার মধ্যে তোমাদের তুলতে হবে, এটা ছাড়া তো তুমি ধরতে পারবে না, তাই পরীক্ষার সময় এটা ডাকটি তুলে নিতে হবে। 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। তাই আগের নিয়ম অনুসারে প্রথম ধরে নেব এটা, যেহেতু এটা সেম, আবার এখানে আবার এটা সেম, তাই এটাকে এটা গুণ করলে এটা স্কোয়ার, আর এটা গুণ করলে এটা স্কোয়ার হয়। আবার এটা a প্লাস বি হোল স্কোয়ার, এভাবে দেখবে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাই এটাকে ধরবো, প্রথম ধরি 6.35 ইকুয়াল টু হলো এ, আবার 3.65 হলো বি। এখন প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত আগের নিয়ম অনুসারেই প্রদত্ত রাশি লিখব। এরপর এটার মান বসাবো, যেহেতু এখানে এটার মান বসালে এটাকে যেহেতু এ ধরে নিয়েছি এ ইন্টু এটাকে এ ধরে নিয়েছি এ প্লাস 2 ইন্টু এটাকে এ ধরে নিয়েছি ইন্টু এটাকে বি ধরে নিয়েছি পি প্লাস বি, এটাকে বি ধরে নিয়েছি বি ইন্টু বি। এরপর এটা স্কোয়ার হবে এ ইন্টু এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু এটা এক সূত্রের রূপ নিয়েছে, তাই এটা সূত্র হলো
এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এখানে এটার আর এটা এ আর বি এর মান বসিয়ে দেব, বসিয়ে নিব 6.35 প্লাস 3.65 হোল স্কোয়ার। এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে আমি মনে করি এটা যোগ করলে হবে 10 উপর স্কোয়ার, তাই 10 উপর স্কোয়ার হবে ইকুয়াল টু 100। খুব ইজি একটা অঙ্ক। এর পরবর্তী অঙ্কটি হলো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক খুবই ইজি, আগের মতোই, তারপরও তোমাদেরকে করিয়ে দিচ্ছি। নাকি তোমাদের এটা হোমওয়ার্ক দেব। 6 নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাড়িতে করবে। এটা 1 নাম্বার অঙ্কের মতোই সেম, তাই হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এরপর 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের মধ্যে প্রথম দেওয়া আছে 7,529 into 7,529 minus 7,519 into 7,519, 7,529 plus 7,519, এটাই প্রথমে যেহেতু এটা ধরে নিব, এটা ধরে নিয়েও করা যায়। সহজে এমসিকিউতে আসলে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করে করতে পারবে। আবার যে রিটেনে আসলে তাহলে তোমরা ধরে নিয়ে করবে নিয়ম অনুসারে। ধরি 7,529 ইকুয়াল টু এ, আবার 7,519 ইকুয়াল টু বি। তাই প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি লিখলে হবে প্রদত্ত রাশি মানে এটার মধ্যে যেটি মানটি ধরে নিয়েছি এই মানটি বসাবো। তাই এ ইন্টু এ হবে, এটাকে যেহেতু এ ধরে নিয়েছি এ ইন্টু এ, মাইনাস এটাকে যেহেতু বি ধরে নিয়েছি আর এটাকে বি ধরে নিয়েছি বি ইন্টু বি। এটাকে যেহেতু এ ধরে নিয়েছি এ লিখবো এ, প্লাস এটাকে যেহেতু বি ধরে নিয়েছি বি, এ প্লাস বি। এখন এটা স্কোয়ার আর এটা স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি। তাই এখন এটার সূত্র আছে, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে লিখে দিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা অবশ্যই মুখস্থ করে নেবে, এটা মুখস্থ ছাড়া অঙ্ক করা যাবে না, তাই এটা মুখস্থ করে নেবে, খুব ইজি। এ প্লাস বি সূত্রটা ফেলাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর নিচে আছে এ প্লাস বি, যেহেতু উপরে এ প্লাস বি আছে নিচে এ প্লাস বি আছে, তাই এ প্লাস বি কাটাকাটি হবে, তাই এ মাইনাস বি হবে। এ মাইনাস বি, যেহেতু এ মাইনাস বি লাস্টে মান হয়েছে, তাই যেহেতু এটাকে যেটা ধরে নিয়েছিলাম যেটাকে এ ধরে নিয়েছিলাম এটাকে পুনরায় বসাবো, তাই এটাকে পুনরায় বসালে হবে 7,529 মাইনাস 7,529 মাইনাস 7,519 হবে ট্রেন। এটাই হলো আনসার।
এরপর হলো বর্গের জন্য আবার অঙ্ক। বর্গের জন্য আবার অঙ্ক, এটা খুব ইজি, আগের মতোই। তোমাদের ইচ্ছে করলে হোমওয়ার্কও দিতে পারি, আবার করিয়ে দিতে পারি। তোমাদেরকে এটা করিয়ে দিই, যেহেতু তোমরা এটা দেখে নিতে পারো, তোমাদের আত্মস্থ হবে, পরীক্ষায় করবো দ্রুত আনসার করতে পারবে। বারবার করিয়ে দিলে এই কি জাতীয় অঙ্ক তোমাদের একটা সুবিধাই হয়, তোমাদের প্র্যাকটিস কম করলেও হয়। তাই এটাকে আবার করিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখন 2 3 4 5 প্লাস 2 3 4 5 minus 7 5 9 into 7 5 9, 2 3 4 5 minus 7 5 9। যেহেতু উপরে এটাকে ধরে নেব, উপরের সংখ্যাগুলোকে ধরে নেব, ধরি 2 3 4 5 ইকুয়াল টু হলো এ, আবার 7 5 9 ইকুয়াল টু বি। তাই এটা যেহেতু ইন্টু, এটা এখানে ইন্টু, তাই এ, এটার মান যেহেতু এ ধরে নিয়েছি, তাই এ ইন্টু এ হবে মাইনাস বি ইন্টু বি। এটাকে যেহেতু এ ধরে নিয়েছি, এটাকে যেহেতু বি ধরে নিয়েছি, তাই এ মাইনাস বি হবে। তাই এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, এ মাইনাস বি। তাই এরপরে এ প্লাস, এটা সূত্র হলো আগে দেখিয়ে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। এটা কাটা যাবে, তাই হলো এ প্লাস বি। আবারও যেহেতু এ কোন যে সংখ্যাগুলোকে ধরে নিয়েছি, এই সংখ্যা, এটা যে সংখ্যাকে ধরে নিয়েছি এই সংখ্যা এই জায়গায় বসিয়ে নেব। আবার এটা ভি ধরে নিয়েছি, তাই এটা ভির জায়গায় বসিয়ে নেব। যেহেতু এ 2 3 4 5কে এ ধরে নিয়েছি, 2 3 4 5, আবার 7 7 5 9কে বি ধরে নিয়েছি, তাই বি জায়গায় 7 5 9 বসিয়ে দেব। এরপর খুব দ্রুত অঙ্কটি করার জন্য তোমরা হাতেও করতে পারো, যেহেতু তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়, তাই ক্যালকুলেটর ব্যবহার করে এটা যোগ করতে পারো। ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করলে প্রথমে অন করে নেবে ক্যালকুলেটর, অন করে নেবে, তারপর 2 3 4 5 প্লাস 7 5 9, এভাবে দেখো, এর সমান চিহ্ন দিবে, এখানে সমান দেবে, সমানে দিলে কিন্তু ফল আসবে 2304 না 3904।